পেটের মাঝে সমস্যা আমার হচ্ছে। পেটে সমস্যা। লিভারে লিভারের কি খাদ্যনালীতে? পাথর বলতে গেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের আরেকটা পরিবারের কাছে আসছি আমি। ভেলোয়ারচরের মুরের বাজারের সাথেই তার বাসা। উনি হচ্ছে আমার উজ্জ্বল কাকা। হ্যাঁ, তো উনি হচ্ছে দীর্ঘদিন যাবতীয় অসুস্থ। ওনার হচ্ছে পিছনের ব্যাক সাইডে হচ্ছে উনি অসুস্থ। তো ওনার বিস্তারিত আমি আজকে শুনবো। যে আমি ওনাকে যদি ওনার সাথে একটু কথা বলি। ভিতরে আসো একটু। আসসালামু আলাইকুম। শুনছিলাম আপনি কেমন আছেন এখন? শরীর ভালো না। আচ্ছা, দেখেন উনি হচ্ছে আমাদের উজ্জ্বল কাকা, ঠিক আছে? উনি হচ্ছে দীর্ঘদিন যাবত আসলে অসুস্থ ভুগতেছে। ওনার অবস্থা দেখেন, এখন দেখেন ওনার চেহারা বা চুল, শরীর অনেক শুকিয়ে গেছে, ঠিক আছে? অনেক একটা রোগে ভুগতেছে। এই কিছুদিন আগে, কালকের আগের দিন ঢাকা গেছিল। ঢাকা থেকে উনি চিকিৎসা করে আসছে। আপনার কি হয়েছে কাকা? একটু রোগটা একটু বলবেন, ওনাদের সাথে একটু রোগটা বলেন। পেটের মাঝে সমস্যা আমার হচ্ছে। পেটে সমস্যা। লিভারে লিভারের কি খাদ্যনালীতে? পাথর বলতে গেছি। খাদ্যনালী বন্ধ হয়ে গেছে। মানে উনার হচ্ছে যে এই পেটের খাদ্যনালী হচ্ছে উনার মানে বন্ধ হয়ে গেছে আর কি, ঠিক আছে? তো এটার জন্য গতকালকে ঢাকা থেকে হচ্ছে চিকিৎসা করে আসছে। তা আসলে দেখেন, আপনারা যদি সাথে থাকেন, হয়তো এই লোকটা হচ্ছে এখন দেখেন মানে অসহায়ের মতো মূলত বলা যায় যে পড়ে আছে। দেখেন এই একটা ঘর, ওনাদের হচ্ছে এই ঘরটাতে হচ্ছে ওনারা থাকে, এই ঘরটাতে ওনারা থাকে। তো এখন যদি আপনারা যদি একটু সাথে থাকেন, পাশে থাকেন, তাহলে হয়তো উনি, এক কথায় বলা যায় যে মৃত্যুর সাথে উনি যুদ্ধ করতেছে। বর্তমানে উনার পরিস্থিতি বা উনার যে ভিতরের অবস্থাটা একমাত্র উনিই জানে, যে উনার পরিবাররাই জানে যে কি একটা অবস্থা হয়েছে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমি হচ্ছে উনাদের একটা বিকাশ নাম্বার এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব। আপনারা যে যা পারেন, যেখান থেকেই পারেন, যত টাকাই পারেন, আপনারা উনার বিকাশে একটু পাঠিয়ে দিবেন, ঠিক আছে? আপনার একটা টাকা বা আপনার 10টা টাকায় হয়তো উনার জীবন হয়তো বাইচে যাইতে পারে। দেখেন, একটা পৃথিবীতে হচ্ছে এই সম্বলটাই হচ্ছে আপনি আখিরাতে ফেরত পাবেন। মানুষের বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু এই পৃথিবীতেই থাইকা যাবে, কিন্তু আপনার এই 10 টাকা একটা মানুষের জীবন বাঁচাবে, একটা মানুষের সহায়তা হবে, এবং এই টাকাটাই হচ্ছে আপনি আল্লাহর কাছে একদিন ফেরত পাবেন। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে এই এই চাচার জন্য, আমার এই কাকার জন্য আপনারা দয়া করে সাহায্যের হাত বাড়িয়ে দেন। যে যা পারেন তাই দেন। ওনার চিকিৎসার জন্য হচ্ছে এই খরচটা উনি বহন করবে। দেখেন, গতকালকে ঢাকা থেকে আসছে, টাকার কারণে ঠিকমতো ওনারা ওষুধও কিনতে পারে না। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন। আপনারা নিজে তাদের কিছু সাহায্য করেন, এবং আপনারা একটা শেয়ারের মাধ্যমে যেন আরেকটা লোক দান করতে পারে, তাকে সাহায্যের হাতটা বাড়াইতে পারে, আপনারা সেই সহযোগিতা করেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেন। তো কাকা, আমি বলে দিছি, উনাদেরকে বলে দিছি যে যে যেভাবে পারে আপনার পাশে থাকবে। তো আপনার অবস্থা আসলে খুবই খারাপ এখন, মানে কিছু আসলে বলার নাই, ঠিক আছে? তো উনাদের জন্য দোয়া করবেন, আপনারা আপনারা উনার জন্য দোয়া করবেন, উনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের সাথে ফিরে আসতে পারে, এবং কাজে কামের কাছে যেন আবার ফিরে আসতে পারে। তো কাকা, উনাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তো এই মুহূর্তে আসলে উনার জন্য আমার আসলে কিছু করার নাই, তবে তারপরও আমি আসলে উনার জন্য, উনি যেন আসলে কিছু খাইতে পারে, কিছু খাইতে হয়তো পারে না, উনার জন্য আমি সামান্য একটু টাকা দিয়া যাই, যেন উনি কোনো কিছু কিনা খাইতে পারে। এই টাকাটা আমি উনারকে দিয়ে যাইতেছি, যেন উনি অন্তত কোনো কিছু কিনা অন্তত খাইতে পারে। এই নেন কাকা, এই টাকাটা আপনি রাখেন, এটা তো কোনো কিছু কিনা খায়েন, হ্যাঁ? আচ্ছা, আমি আসলে আমার সাধ্য এই মুহূর্তে নাই। আপনারা জানেন যে আমার ফাউন্ডেশনটা নতুন। তো আপনারা যদি আমার এই ফাউন্ডেশনও আপনারা সহযোগিতা করেন, তো আমি হয়তো তাদের পাশে একটু দাঁড়াইতে পারবো। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন, যেন উনার জীবনটা যেন বাঁচা যায়। আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন।